শীতকালে একটু গরম গরম ফিশ ফিঙ্গার হলে আর না ভালো লাগে। আজ খোকন জেঠুর মাছ দিতে আসার কথা ছিল, দিয়ে গেলে তো খোকনদাই দিয়ে যাবে। কিন্তু এটা কি মাছ দিয়ে গেছে? অনেকদিন আগেই বলে রাখা ছিল তোমার কাছে একটু ভালো ভেটকি মাছ এলে দিয়ে যেও তো। বৌদি তোমাকে পরে একদিন দেবো, আজকে একটা খদ্দের এসে সব ফিলে করিয়ে নিয়ে চলে গেছে, এই মাছগুলো আছে। তা আমি এগুলো নিয়ে কি করি বলো তো? তারপর হঠাৎই মাথায় এলো এগুলো দিয়ে ফিশ ফিঙ্গার করলে কেমন হয়। মিক্সির মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এবার মাছগুলোকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে গোটা একটা লেবু রস চিপে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, চামচ মতো গোটা গোলমরিচ আর মিক্সিতে বেটে রাখা ওই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দিলে ভালো হয়। পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের মতো রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে হাফ কাপ মতন ময়দা, সামান্য গোলমরিচ, অল্প একটু নুন, একটা ডিম আর জল দিয়ে ব্যাটারটা করে নিয়েছিলাম। এবার আর একটা জায়গায় কোটিং এর জন্য নেওয়া হয়েছিল বিস্কুট গুঁড়ো। এবার 3-4টে মাছের টুকরো একসাথে নিয়ে প্রথমে ব্যাটার, তারপরে বিস্কুট গুঁড়োর ওপর কোটিং করে এইভাবে দুবার কোটিং করা হয়েছে। আসলে মাছের টুকরোগুলো এত ছোট ছিল, প্রথমে ভেবেছিলাম চিলি ফিশ করব, তারপরে দেখলাম মাছের টুকরোগুলো চৌকো চৌকো করে নয়, বেশ লম্বা লম্বা করে কাটা। এই মাছগুলো দিয়ে ফিশ ফিঙ্গার বানালেই সব থেকে ভালো হবে। এই ফিশ ফিঙ্গারের ভেতরগুলো কিন্তু পুরো মাছে ঠাসা। মোটামুটি 15 থেকে 20 পিস মতন ফিশ ফিঙ্গার ওই মাছগুলো দিয়ে হয়ে গেছে। এই রকম ভাবে রেডি করে টিফিন কৌটোর মধ্যে রেখে দিল, যখন খুশি বার করে ভেজে খাওয়া যেতে পারে। এবার কড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে এই ফিশ ফিঙ্গার গুলোকে ভেজে নেব। তবে প্রথমবার ভাজার সময় একবারে অনেকগুলো ফিশ ফিঙ্গার না দেওয়াই ভালো, কারণ প্রথমবারে কড়ার তেলটা সেই রকম গরম থাকে না, তাই অনেকগুলো ফিশ ফিঙ্গার একসাথে দিলে ভেঙে যেতে পারে। বেশি নাড়াচাড়া না করে এইভাবে তেলটা উপর দিকে দিয়ে দিলে ফিশ ফিঙ্গারগুলো ভাঙার ভয়ও থাকে না আর খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রথমবারে 4খানা দিয়েছিলাম, দ্বিতীয়বারে অনেকগুলো দিয়ে দেবো, কারণ এখন কড়ার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে ফিশ ফিঙ্গারগুলো কড়াতে দিয়ে গরম তেলটা একটু উপর দিকে ছড়িয়ে দেবো। তারপরে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও একটু লাল লাল করে ভেজে নেবো। এবার দুটো পিঠই লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ছানটা দিয়ে তেলগুলোকে একটু ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে এই ভাজা ফিশ ফিঙ্গার গুলো ওর ওপর রেখে দেবো। এইরকম ভাবে সব ফিশ ফিঙ্গার গুলোকে ভেজে নিয়েছিলাম। ভেটকি মাছ হলে ভালো, না হলে ভালো কাতলা মাছ বা পাকা রুই মাছ হলেও এইরকম ক্রিস্পি ফিশ ফিঙ্গার বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। সঙ্গে অল্প একটু টমেটো সস আর স্যালাডের জন্য একটু পেঁয়াজ। এবার গরম গরম ফিশ ফিঙ্গারগুলোকে সঙ্গে একটু কেচাপ লাগিয়ে গরম গরম খেতে খারাপ লাগবে না। এই যে একটু ভেঙে দেখি ভেতরটা কেমন, ভেতরটা পুরো মাছে ভর্তি। আসলে ওই ছোট ছোট মাছগুলোকে একটা ফিশ ফিঙ্গারের মধ্যে 3-4টে দেওয়া আছে। অনেকদিন ধরেই ও বলছিল মা একটু ফিশ ফিঙ্গার করবে। যাই হোক, মাছগুলোর একটা ঠিকঠাক গতি হলো। মাছগুলো আসার পর ভাবছিলাম কি করবো এইগুলো দিয়ে। এইবারের শীতকালে অনেক কিছুই রান্না হয়েছে, কিন্তু ফিশ ফিঙ্গারটা হয়ে ওঠেনি। আর আজকের এই ফিশ ফিঙ্গারগুলো দারুণ খেতে হয়েছিল। বাইরেটা পুরো মুচমুচে আর ভেতরটা পুরো মাছে ভর্তি। গরম ভাতের সাথেও মেখে খেতে খারাপ লাগে না। আপনারাও পারলে বাড়িতে এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে পারেন, খারাপ লাগবে না।